রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলেই খুব ভালো আছি এবং সুস্থ আছি। দীর্ঘ প্রতীক্ষার পরে বন্ধুরা আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন। খুব কষ্ট করে আর কি বলতে পারেন, পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করে গেলাম। তো আমরা এখানে লাগেজটা কালেক্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখুন কি সুন্দর বীর সাভারকারের এখানে মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এয়ারপোর্টটা না খুবই সুন্দর। অ্যাকচুয়ালি রনিরা এসেছিল 12 বছর আগে, তো এয়ারপোর্টটা আলাদা ছিল। আর 12 বছর পরে এসেছে, তো বললো হ্যাঁ এটা রেনোভেশন করেছে, কারণ আগে তো একদমই আলাদা ছিল। রেনোভেশন করাতে খুবই সুন্দর লাগছিল ও বলছিল। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের হোমস্টের দিকে। আমরা অ্যাকচুয়ালি কোনো রকম হোটেল বুক করি না, আমরা হোমস্টে বুক করেছি, কারণ হোমস্টেতে আমি একটু বেশি কমফর্ট ফিল করি, প্রেফার মনে হয় আমার জন্য। তো যাই হোক, এই যে হোমস্টে থেকে আমরা বেরিয়ে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্ট করে নিলাম আমরা পরাঠা আর সাথে ঘুগনি। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা তো ঘুগনি বলি, আর ইনাদের মানে সাউথের ভাষাতে চটপটি বলে। তো শুনতে খুবই ভালো লাগলো। আর সত্যি বলতে একটা মানে কি বলবো, একটা মানে শক জিনিস দেখলাম। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের যা দাম, মানে 105 কি 110, আর এখানে মাত্র 82। তো যাই হোক, আমরা এখানে ব্রেকফাস্ট করে পেট্রোল ভরে আমরা এখানে চলে এলাম। অ্যাকচুয়ালি পেট্রোল ভরলাম তার কারণ হলো বন্ধুরা, আমরা না আন্দামানে নিয়ারেস্ট যত আমাদের সাইট সিনগুলো আছে না, আমরা তার জন্য না স্কুটি রেন্ট করেছি। তো স্কুটি রেন্ট করেছি তার জন্য আমাদের স্কুটিতেই কমফোর্টেবল হবে, এই জন্য আর কি স্কুটি করে আমরা নিজের মতন করে ঘুরতে পারবো। ধরুন আমরা এখান থেকে হোটেল থেকে যদি আমরা খেতে যাই বাইরে, বা এখানে যদি ঘুরতে যাই, তাহলে আমাদের আর গাড়ি টাড়ির বুক করার ব্যাপার থাকবে না, এসব ঝামেলা থাকবে না। তো যার জন্য আমরা এখানে স্কুটিটাই রেন্ট নিয়েছি, যখন তখন আমরা বেরিয়ে যেতে পারবো। তো যাই হোক, এই যে এখানে আমরা হোটেলে এখন খেয়ে দিয়ে নিচ্ছি, আর খেয়ে দিয়ে আমরা চলে যাব আরও অনেক জায়গায় ঘুরতে। যেহেতু ঘুরতে এসেছি, না ঘুরলে আর নয়, তাই না বন্ধুরা? আর দেখুন আন্দামানের ওয়েদার না এত সুন্দর, কি বলবো আপনাদের। মানে এখানে তো মাউন্টেন প্লাস বিচ দুটোই রয়েছে। আর এখানকার টেম্পারেচার না মোটামুটি আপনাদের 22 থেকে 23 বা 24, তার বেশি কিন্তু টেম্পারেচার নেই। আর এখানে খুব একটা গরমে নেই, ওয়েদারটা এত সুন্দর, মানে কি বলবো আপনাদের। আর দেখুন রনি একটা এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছে, আর এখানে ভিডিও ক্লিপ মানে ভাবলাম যে না একটু তো ভিডিও তো শ্যুট করতে লাগে, এত সুন্দর জায়গায় যখন এলাম, তাই না? আর দেখুন কত সুন্দর লাগছে, একদম টাওয়ারের মতন। আর এখানে দেখলাম 1943-র একটা স্ট্যাচু আছে। আর আর এখানে এসে না অনেক দেখলাম, অনেক জাপানিজ বাঙ্কারগুলো আছে। অনেক বাঙ্কারগুলো দেখছি আবার ডাস্টবিনের জন্য ইউজ করছে, অনেক বাঙ্কারগুলো দেখছি আবার সুন্দরভাবে সাজিয়েও রেখেছে। আর দেখুন একদম বিচের সামনে আমরা রয়েছি। আর এখানে কিছুক্ষণ বসে আমি রনিকে বলছিলাম যে না এখানে কিছুক্ষণ বসে একটু ফটো শ্যুট করে একটু আমার যত ইউটিউবে এবং ফেসবুকে ফ্যামিলি মেম্বার রয়েছে ওনাদের একটু শ্যুট করে শেয়ার করি ওনাদের সাথে। এত এই যে বন্ধুরা আমরা দুজন বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন বেরিয়ে আমরা চলে যাব আরও অন্য জায়গায় ঘুরতে। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম, মানে আর ক্লোজিং টাইমের মোটামুটি 10-15 মিনিট ছিল। আমরা এখানে সায়েন্স সেন্টারে চলে এলাম ঘুরতে ঘুরতে। ভাবলাম রনিকে বললাম যে চলো যখন চলে এসেছি একবার যাই। তো ওনারা বললো যে ক্লোজিং টাইমের মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর এই যে ভিতরে ঢুকে পড়েছি, আর ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে সায়েন্স সেন্টারে, যেগুলো থাকে আর কি নর্মালি। তো আর এখানে দেখুন অনেক রকমের স্টোন রয়েছে, হ্যাঁ ওখানেও স্টোন রয়েছে অনেক রকমের। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে অনেক ধরনের জাহাজগুলো আর কি, সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, আর খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওখানে পাশে দেখতে পাচ্ছিলেন রকেটগুলোও খুব সুন্দরভাবে রয়েছে। আর এই যে এখানে না একটা জিনিস দেখলাম যে জল পড়ছে। তো রনিকে বললাম বাহ এটা তো একদম পুরো ম্যাজিক। রনি বলছে যে না এভাবে তো জল পড়বে না, নিশ্চয়ই কোনো একটা তার এখানে ফিট করা আছে যার থ্রু থেকে, মানে তার মানে কি পাইপ, যার থ্রু থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি না চোখে, যার থ্রু থেকে জল পড়ছে, কারণ এইভাবে তো পসিবল না। আর ওখানে একটা বালতিও রেখেছে, খুবই সুন্দর লাগছে। আর সত্যি বলতে মানে এই যে বাচ্চাগুলো না দোলনা চড়ছে, আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম সায়েন্স সেন্টারের
সমুদ্রের ভেতর থেকে ভিজিট করে। আর এই যে দোলনা দেখে তো মনটা সত্যি আমার খুশি হয়ে গেল, কারণ এই জিনিসটা আমার ছোটোবেলার থেকে খুব ভালো লাগে, ইভেন কি এখনও ভালো লাগে। বলে না দিল তো বাচ্চা হ্যাঁ জি, এজ একদম ম্যাটার করে না। আপনার যতই এজ হোক, চাহে 5 বছর হোক, চাহে 50 বছর হোক, চাহে 100 বছর হোক, মানে মনটা সত্যি বাচ্চার মতনই থাকে। আর দেখুন মনটা বাচ্চার মতন থাকে বলতে বলতে আমিও একটু দোলুনি খেতে চলে আসলাম, কি মানে আর কি দোলনাতে বসে পড়লাম। আর এই দোলনাটা না অনেক নিচে ছিল, আর এই পাশে না বাচ্চাগুলো বসেছিল। তো আমার না মন করছিল যে, আর ওই পাশে দোলনাগুলো না দেখলাম অনেকটা উঁচু, তো আমারও মন করছিল যে না আমি একটু ওদিকে গিয়ে বসি। তো আমি ভাবলাম যে না বাচ্চাগুলো একটু এনজয় করুক, কারণ আমাদেরও তো এই সময়টা গেছে, তাই না। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আর রনি না ওদেরকে কোলে নিয়ে নিচ্ছে, আর দুটো পপ্পি, হ্যাঁ সবাই মিলে দেখি আদর করছে। আর ওনারা অ্যাকচুয়ালি দেখাশোনা করেন সায়েন্স সেন্টারের স্টাফগুলো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আগে একটা ছোট মানে মেয়ে আসছিল বাচ্চা, ও দেখি আদর করছিল, আর আমাদের এক বাচ্চাগুলো চলে আসলো, কি কিউট না পপ্পিগুলো। আর দেখুন দুজনে খেলুখেলু করছে, কত মিল ওদের মধ্যে, দেখতে পাচ্ছেন দুজনেই মানে ভাই বোন। তো যাই হোক, এই যে আমরা ওদের সাথে একটু খেলু করেই বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। মানে আমাদের তো এখন এসে এখানে ঘোরায় আর ঘোরা খাওয়া আর রেস্ট করা, তাছাড়া আর কোনো আমাদের কাজ নেই এখানে। তো যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়লাম। আমি রনিকে জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাচ্ছি। রনি বললো যে চলো আগে ওই জায়গাটা যাই, তারপরে তুমি দেখতে পারবে কোথায় যাচ্ছি। আমি বললাম বাবারে, তুমি কি আমাকে সারপ্রাইজ দিচ্ছ? বললো যে হ্যাঁ, সেটাই ভেবে নাও। তো এই যে চলে এলাম সুন্দর একটা জায়গায়, করভিনকো বিচ। আর এত সুন্দর লাগছে না, পুরো হার্ট শেপে লাইটগুলো। আর দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ রয়েছেন, আর সবাই সমুদ্রের ধারে বসে হাওয়া খাচ্ছেন আর কি। এত সুন্দর জায়গায় রনিকে বললাম যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ কি সুন্দর, আর চারিদিকে পুরো নারকেল গাছ আর ডাব গাছ। এখানে তো নারকেল গাছ আর ডাব গাছের কোনো অভাব নেই। তো যাই হোক, এখানে এখন কিছুটা টাইম স্পেন্ড করে আমরা চলে যাব। আর এই যে আমি না রিলস করছিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা, এত সুন্দর ওয়েদার, তার সাথে এত সুন্দর জায়গায়। তো রনিকে বললাম যে একটু রিলস আমাকে করে দাও, রিলস না করে পারলাম না। তো সেটাই ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। আর দেখুন এই যে সমুদ্রের জলটা না অনেকটা সামনের দিকে এগিয়ে আসছিল, আর আমি আর রনি সমুদ্রের পাশে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, অনেকটা হাঁটাহাঁটি করলাম। তো হাঁটাহাঁটি করে কিছু গল্প টল্প করে আমরা এখানে চা খেয়ে এই যে এখানে চলে এসেছি। চাটা খেয়ে দিয়ে একটু চা আর বিস্কিট খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন। তো বন্ধুরা এই যে আমরা যখন ব্যাক করছিলাম না বিচ থেকে, তো আমরা এই যে এখানে প্রভুর দর্শন পেয়েছি। আর সত্যি বলতে আমি না যেখানেই থাকি না কেন প্রভুর দর্শন ঠিক পেয়ে যায়। আর সত্যি বলতে প্রভুর দর্শন করে না মনটা একদম ভরে গেল। মানে কি আর বলবো আপনাদের বন্ধুরা, মানে ঠাকুরের দর্শন পাওয়া মানে সত্যি বলতে খুবই ভাগ্যের ব্যাপার আর কি। তো আমি আর রনি প্রভুর দর্শন করে মনটা তো পুরো খুশি হয়ে গেল। রনি আমাকে বলছিল দেখতে পাচ্ছ তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, প্রভুর দর্শন তুমি ঠিক পেয়ে যাও। আলাম হ্যাঁ, প্রভু তো আমার সাথে সবসময় আছেন। সত্যি বলতে আমি যেখানেই থাকি না কেন প্রভু আমার সাথে সবসময় আছেন, উনি আমাকে মনে করিয়ে দেন। আর যে দেখতে পাচ্ছেন আমরা প্রভুর দর্শন করে মনটা তো পুরো খুশি হয়ে গেল, কি আর বলবো আপনাদের। আর এই যে এখানে চলে এসেছি জগার্স পার্কে, আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না, আমরা একদম টপে আছি বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছি যে যার মতন বসে আছে, গল্প করছে, কেউ ইভিনিং ওয়াক করছে। আর এখানে না অনেক মানে এটা বলতে পারেন একদম ওপেন জিম, এখানে যে যার মতন মানে জিম করার অনেক মানে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে। তো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম টপে যেহেতু আছে, একদম পুরো শহরটাকে কি সুন্দর লাগছে, পুরো পোর্ট ব্লেয়ার চারিদিকে পুরো লাইট আর লাইট। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জিম করে নিলাম। ওই একদিন জিম করে তো আর কিছু হয় না, একদিন জিম করে তো আর কোনো রকম কোনো এফেক্ট পড়ে না, তাই না তোরা। আর রনিকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও, তো আমিও একটু বন্ধুদের সাথে শেয়ার করব। কি সুন্দর একটা পার্কটার মধ্যে একটা ওপেন জিম বানানো, খুবই সুন্দর আইডিয়া, মানে কি আর বলবো আপনাদের। তো যাই হোক, এখানে জিম টিম করে আমি আর রনি 1 ঘন্টার মতন টাইম ওখানে স্পেন্ড করে একটু হাওয়া টাওয়া খেয়ে, ঠান্ডা হাওয়া খেয়ে এখানে চলে এসেছি ডিনার করতে। আর এই দোকানে না ধোসাটা এত দারুণ লেগেছে না খেতে, কি আর বলবো আপনাদের বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।